বর্তমান বাস্তবতায় বাজেট প্রণয়ন কঠিন হবে জানালেন অর্থ উপদেষ্টা। আকারে হবে ছোট, বাড়বে সামাজিক নিরাপত্তা ভাতা। বেড়ে চলেছে চালের দাম। অতীতের রেকর্ড ভেঙে সরু মিনিকেট বিক্রি হচ্ছে 85 টাকায়। চালের দাম নিয়ন্ত্রণে কঠোর সরকার। জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রমজানের শেষ সপ্তাহে অপেক্ষায় বিক্রেতা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোর। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। এবার একটি বাস্তবমুখী বাজেট দেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। তাই বাজেটের আকার খুব বেশি বড় হবে না, এমন মন্তব্য অর্থ উপদেষ্টার। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন তিনি। বাজেটে মূল্যস্ফীতি কমানো, নতুন কর্মসংস্থানে মনোযোগ, করের আওতা বাড়ানো সহ স্বাস্থ্য, শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব গণমাধ্যম কর্মীদের। এসব প্রস্তাব বিবেচনায় থাকবে সরকারের, বললেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট 2025-26 অর্থবছর, তাই চলছে ব্যাপক প্রস্তুতি, আছে চ্যালেঞ্জও। সব মিলিয়ে একটি বাস্তবমুখী বাজেট ঘোষণা করতে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের কাছে পরামর্শ চাইলেন অর্থ উপদেষ্টা। তারপর একটা ফরেন রিজার্ভ বিষয়ে আমরা কাজ করছি, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম হচ্ছে, ব্যবসাটা বন্ধ। গণমাধ্যমের সবার চাওয়া প্রায় একই রকম। বাজার নিয়ে মানুষের স্বস্তি, কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে নতুন কর্মসংস্থান। দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে করের আওতা বাড়ানোর উপর জোর দেন অনেকে। পরে অর্থ উপদেষ্টা জানান, বর্তমান বাস্তবতায় বাজেট প্রণয়ন কঠিন হবে, তবে একটি বাস্তবসম্মত বাজেট দিতে চায় অন্তর্বর্তী সরকার। বাজেটে ব্যবসা বাণিজ্যে গুরুত্ব থাকবে বলে জানান তিনি। কিন্তু সেখানে আমরা বিশেষ পুলিশের কমাতে সাথে যেমন আয় যেমন ব্যবসা বাণিজ্য প্রাইভেট ওটা আমরা চেষ্টা করবো। এখানে ট্যাক্সের ব্যাপার আসছে, আর এছাড়া সংবাদ সেক্টরের ইনকাম সেগুলো ব্যাপারে আমরা প্রতিবার সম্ভব। আলোচনায় সামাজিক নিরাপত্তা খাতে ভাতা বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক মনে করছেন অর্থ উপদেষ্টা, তাই বাড়ছে এ খাতের বরাদ্দ। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন করবে না, বাড়বে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কুষ্টিয়ার চালের দাম বেড়েই চলেছে। অতীতের সব রেকর্ড ভেঙে 85 টাকায় বিক্রি হচ্ছে সরু মিনিকেট চাল। অন্যান্য চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। সবচেয়ে নিম্নমানের চালের কেজি 56 টাকা। রমজান মাসে চালের এমন অস্বাভাবিক দামে ক্ষুব্ধ ভোক্তারা। মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। আর মিলাররা বলছেন, ধানের দাম বৃদ্ধি ও সংকটের কারণে বাড়ছে চালের দাম। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আবারও অস্থির চালের বাজার। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে বেড়েছে সব ধরনের চালের দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সপ্তাহের ব্যবধানে 5 টাকা বেড়ে অতীতের সব রেকর্ড ভেঙে 85 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সরু মিনিকেট। 3 থেকে 4 টাকা বেড়েছে কাজল, লতা ও মোটা 28 চালের দামও। সবচেয়ে নিম্নমানের চালও বিক্রি হচ্ছে 56 টাকা কেজিতে। কোনো মিলে ধান নাই বললেই চলে, খুবই সংকট, ধান পাওয়া যাচ্ছে না, এই কারণে চালের দাম বাড়ছে। আমরা যে এলসির ধান চাউল আসার কথা, সেক্ষেত্রে সে পরিমাণও আমরা পাচ্ছি না। চালের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। মিল মালিকদের সিন্ডিকেট সহ প্রশাসনের নজরদারির অভাবকে দুষছেন তারা। জিনিসের দাম বেশি হয় তা মানুষ কি করবে, খাবে কোথায়? মিলাতে নজরদারি করা, তাহলে কিছুটা হলেও মানে এটা প্রভাব পড়বে। মিল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ার পাশাপাশি সংকটও রয়েছে, তাই চালের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। এক মণ মিনিকেট আমরা বর্তমানে বেচতেছিল 2600, 2650 টাকা। তাও লস হচ্ছে আমাদের, কারণ ধানের দাম হলো অত্যাধিক বেশি। আর যদি সরকার এখন ইচ্ছা করে বাইরে থেকে চাল নিয়ে এসে বাজারটাকে কমাবে, তাহলে বাজার কমানো সম্ভব। এদিকে সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অদৃশ্য কিছু হাত আছে যেগুলিকে আমরা
মানে সত্যিকার অর্থে খুঁজে পাচ্ছি না প্র্যাকটিক্যালি, সে কারণে কিছু সমস্যা তো আছেই। সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে এটা আমার মনে হয় যে খুব সহজেই সমাধান করা যাবে। প্রশাসনের নজরদারির পাশাপাশি চালের দাম কমাতে উদ্যোগ নেবে সরকার, এমনটাই আশা সাধারণ ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ। বুধবার এফবিসিসিআই ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এই হুঁশিয়ার দেন তিনি। এ সময় এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহায়তা চান ব্যবসায়ীরা। 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার কথা বাংলাদেশের। তখন ইউরোপ সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে গুনতে হবে বাড়তি শুল্ক, থাকবে না রপ্তানি প্রণোদনাও, জানিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। আমাদের সাপ্লাই চেইন হ্যাজ বিন ইন্টারাপ্টেড। আমাদের যে ইউপাসগুলি আসছিল সেটা রেটটা আমাদেরকে মুডিজ এবং এসএনপি আমাদেরকে এক নচ নামিয়ে দিয়েছে, আমাদের খরচটা বেড়ে গেছে। 2024 আমি ভিয়েতনাম দেখলাম, ভিয়েতনামে $25 বিলিয়ন এফডিআই, ওয়াইজ আমরা ফ্রেশ $1 বিলিয়ন এফডিআই পাচ্ছি না। উত্তরণ পরবর্তী করণীয় ঠিক করতে এই আলোচনার আয়োজন করে এফবিসিসিআই। অর্থনীতিবিদরা বলছেন, টেকসই উত্তরণে সরকারের পাশাপাশি দায়িত্ব আছে ব্যবসায়ীদেরও। রপ্তানি বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানি বহুমুখীকরণে নজর দেওয়ার পরামর্শ তাদের। সমস্ত বিদেশি বিনিয়োগকারীরা দেশে আসেন, পেপারে নিউজ দেখি তারা এসে অ্যাসোসিয়েশনের সাথে মিট করছেন, তারা এসে মিনিস্টারদের সাথে মিট করছেন, ফিরে যান, আর কোনো তথ্য পাই না। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ন্যূনতম যে তথ্যপত্র দরকার, এটির কোনো বেস আমাদের নেই। এই ডোমেস্টিক মার্কেট ইজ নট এনাফ, আমাকে গ্লোবাল মার্কেটসকে লেভারেজ করতেই হবে, এবং গ্লোবাল মার্কেটস যখনই আমি লেভারেজ করতে যাব, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং কম্পিটিটিভনেস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। এ সময় নীতি নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। বাজার ধরতে বিশ্বের কাছে নিজেদের পণ্যের গুণগত মান তুলে ধরারও পরামর্শ দেন তিনি। Why do we need to then graduate? Because it's a compulsion. এটা একটা বাধ্যবাধকতা, আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, এই বৈচিত্র্য আনার জন্য নিয়ামক সমূহগুলোকে অ্যানালাইজ করব, এবং এই যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব, এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট, ইন ক্রিয়েটিং পলিসিস। তা না করে আমরা যে খুবই ফ্র্যাগমেন্টেড অবস্থায় নিজেদেরকে উপস্থিত করছি, এটা দীর্ঘমেয়াদে আমাদের কারোর উপকারে আনবে না। চালের বাজারের অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। ঘোষণা দেন বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়ার। চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এবং সুমন, নিউজ 24, ঢাকা। সারা দেশে জমে উঠেছে ঈদ উল ফিতরের কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। বিভিন্ন বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানান, ক্রেতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে দেশি বিদেশি বাহারি রং ও নামের পোশাক রাখা হয়েছে। সামনের দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে আশা তাদের। নিরাপত্তায় কঠোর সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ উল ফিতরের বাকি আর কিছুদিন, এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেনাকাটায় ঈদের আমেজ। পছন্দের পোশাক কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। চাহিদার প্রতি লক্ষ্য রেখে পর্যাপ্ত দেশি বিদেশি পোশাক মজুত করেছেন বিক্রেতারা। তারা বলছেন, থান কাপড় ও তৈরি পোশাকের দাম কিছুটা বেড়েছে। এই বছর গতবারের চেয়েও ইনশাল্লাহ ভালো, এবং আমাদের ইন্ডিয়ান মালটা একটু কম, কিন্তু পাকিস্তানিদের চাহিদা আছে বেশি। ইন্ডিয়ার সাথে আমাদের একটু সমস্যা হওয়ার কারণে দেখা গেছে ইন্ডিয়ার কালেকশনটা একটু কম। গতবারের থেকে আসলে বাজেটগুলো অন্য যেরকম ইয়ে ছিল ওইগুলো থেকে আপনার একটু বেশি। এবার মার্কেটে যে ড্রেসের কোয়ালিটি সবগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মার্কেটে আগত সকলে যাতে করে শান্তিপূর্ণভাবে এবং বিনা বাধায় কেনাকাটা করতে পারে, ব্যবসায়ীরা যাতে টাকা পয়সা লেনদেনে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে করতে পারে, সেই লক্ষ্যে আমরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছি। এদিকে পুরোপুরি জমে ওঠেনি যশোরের ঈদের বাজার। ক্রেতাদের তেমন ভিড় দেখা যাচ্ছে না বিপণী বিতানগুলোতে। বিক্রেতারা বলছেন, মাসের শুরু থেকেই ঈদের কেনাকাটা শুরু করেছেন ক্রেতারা। তবে রমজানের শেষ সপ্তাহে ক্রেতাদের চাপ বাড়বে বলে আশা তাদের। 10 থেকে 20 ডলার সবচেয়ে পিক আওয়ার, সেই পিক আওয়ারে আমরা সেই জিনিস কাস্টমারের সেই আনাগোনা কি বেচা বিক্রি সেটা উপলব্ধি করতে পারি। এদিকে
এদিকে খদ্দরের কমতি নেই দর্জিদের 20 রোজা পর্যন্ত অর্ডার নেবেন তারা। স্বাদ তো পাওয়াই যাচ্ছে না, কিন্তু আমাদের যে দেশি কাপড়ের সেল বেশি। চুরি ছিনতাই সহ চোরাচালান রোধে কঠোর জেলা প্রশাসন। মানুষের স্বাভাবিকভাবে একটা টেন্ডেন্সি ছিল যে তারা ভারতে গিয়ে তার কেনাকাটা করবে, কিন্তু এবার যেহেতু কিছু ভিসা রেস্ট্রিকশন আছে, মানুষ দেশীয় পণ্যের প্রতি তাদের আগ্রহ বেড়েছে। এবং আমাদের খেয়াল করে দেখবেন যে আমাদের দেশীয় পণ্য কিন্তু যে কোনো বিদেশি পণ্যের থেকে কিন্তু অনেক গুণগত মানে ভালো। নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও দোকানিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। তবে সূচকের পতন হলো উভয় বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সেই ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসএক্স 2 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5207 পয়েন্টে। তবে সূচক কমলেও গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে 31 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 150টির, কমেছে 186টির এবং অপরিবর্তিত রয়েছে 59টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই কমেছে 1 পয়েন্ট, তবে লেনদেন বেড়েছে 3 কোটি টাকা। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।